আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেবো আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক থেকে রেফার করতে হবে। দেখে নেওয়া যাক। অ্যাসেন্ডিং। তো আমি দেখছি আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি কিন্তু কোথাও না কোথাও আপনার সাথে একটা নতুন ভাবে রিউনিয়নের কিন্তু পসিবিলিটি তৈরি হয়েছে আমি দেখছি, ঠিক আছে। নিউ ফেস, লার্নিং, এক্সপ্লেনেশন, ট্রানজিশন। আমি দেখছি এই মানুষটি আপনার সাথে নতুন ভাবে শুরু করতে চাইছেন, একেবারে নতুন ভাবে। অর্থাৎ কোথাও না কোথাও নতুন ইউনিয়ন, নতুন ফেস, অনেকে নতুন কানেকশনে যেতে চাইছেন। এখানে দেখছি যে মানুষটির কথা আপনি ভাবছেন তার সাথে হয়তো কানেকশনটা আপনার নতুন, আর যাদের কানেকশনটা অনেক দিনের তাদের একটা নতুন ভাবে সম্পর্কটা একটা নতুন লেভেল আপ হওয়ার পসিবিলিটি আছে, বা নতুন একটা চ্যাপ্টার বা অধ্যায় শুরু হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। আর যেটা দেখছি এই মানুষটি বেসিক্যালি এই মানুষটি উঠতে চাইছেন, মানে সম্পর্কটা যেখানে আছে সেখান থেকে আরেকটু গাঢ়, আরেকটু মনোরম, আরেকটু বেশি বিশ্বাসী, আরেকটু বেশি নিবিড় বা ক্লোজ বা ইন্টিমেট হওয়ার কিন্তু পসিবিলিটি তৈরি হচ্ছে। এই মানুষটি কোথাও না কোথাও আপনাকে নতুন ভাবে দেখতে চাইছেন, সম্পর্কটাকে নতুন ভাবে সাজিয়ে নিতে চাইছেন। আবার অনেকের ক্ষেত্রে দেখছি হয়তো অনেকটা দিন একটা হিলিং পিরিয়ড ছিল, হয়তো অতীতে এমন অনেক কিছু হয়েছে যেখান থেকে বেরিয়ে এসে অনেকটা সময় নিজেকে হিল করা হয়েছে, বা এই মানুষটি হিল করেছে, তারপরে কিন্তু সে আপনার সাথে নতুন করে শুরু করতে চাইছেন, সেরকম একটা পসিবিলিটি কিন্তু রয়েছে। গ্রাউন্ডিং, স্টেবিলিটি, ঠিক আগে যেটা আমি বললাম ঠিক সেরকম এই ব্যাপারটা। এই মানুষটি কিন্তু স্টেবিলিটি, সিকিউরিটি চাইছে, গ্রোথ, এন্ডারসমেন্ট চাইছে। তো আমি দেখছি এই মানুষটি কিন্তু আপনার সাথে একটা ভবিষ্যৎ চাইছেন, আপনার সাথে সারা জীবনের সম্পর্ক চাইছেন। এই মানুষটি কিন্তু সময়, ক্যাজুয়াল বা টাইম পাস এই সমস্ত জিনিস কিন্তু জন্য বা সময় নষ্ট করার জন্য কিন্তু আপনার সাথে যোগাযোগ করে না, বা আপনার সাথে আপনার ব্যাপারে ভাবনা চিন্তা করেন না, ঠিক আছে। আমি দেখছি এই মানুষটি কিন্তু আপনার সাথে একটা ফরএভার কানেকশন চায়। যদি সম্পর্কটা একটু টালমাটাল হয়ে থাকে, সম্পর্কে একটু ইনসিকিউরিটি থেকে থাকে, আমি দেখছি এই মানুষটা সম্পর্কটাকে স্টেবল করতে চান, সিকিউর করতে চান, সারা জীবন যাতে সম্পর্কটা একটা লং টার্ম কানেকশন তৈরি হয়, ফরএভার একটা কানেকশন তৈরি হয়, সেরকম কিন্তু পসিবিলিটি তৈরি হচ্ছে আমি দেখছি। ব্যাকস্ট্যাবিং। ব্যাকস্ট্যাবিং, তো আমি ডেফিনেটলি দেখছি এই মানুষটা নতুন করে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চাইছেন এবং আপনার সাথে গুছিয়ে নিতে চাইছেন। তার কারণ কিন্তু হার্ট ব্রেক, পেইন এগুলো কিন্তু রয়েছে, সেপারেশন, লস এগুলো কিন্তু রয়েছে। এই যে সম্পর্কটা, এই মানুষটির যে পুরনো যে সম্পর্ক ছিল বা পাস্ট ছিল, সেখানে কিন্তু উনি কারোর দ্বারা ব্যাকস্ট্যাব হয়েছেন, বা কেউ ওনাকে কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্ট দিয়েছেন, ঠিক আছে। খুব কাছের কেউ ওনাকে প্রচন্ড পরিমাণে কষ্ট দিয়েছেন, এবং উনি কিন্তু একটা লং পিরিয়ড আমি দেখছি একা ছিলেন, ঠিক আছে, একা ছিলেন এবং নিজেকে একটু 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 করে হিল করেছেন, ঠিক আছে। এবং এই যে হিলিং পিরিয়ডটা ছিল, সেই হিলিং পিরিয়ডটার পরে উনি কিন্তু নিজেকে আবার গ্রাউন্ডেড করতে চাইছেন, বা আপনার সাথে কানেকশনটা নতুন করে শুরু করতে চাইছেন, সেরকম কিন্তু আমি একটা পসিবিলিটি দেখছি। বেসিক্যালি এই মানুষটা অনেকটা কষ্ট, অনেকটা দুঃখ নিজের মধ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছিলেন, এবং আপনার সাথে দেখা হওয়ার পর বা আপনার সাথে যোগাযোগ হওয়ার পর এই মানুষটা নতুন করে বাঁচতে চাইছে, নতুন করে শুরু করতে চাইছে, এবং আপনার সাথেই শুরু করতে চাইছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। সবাই খুব ভালো থাকবে। নমস্কার।